তো ঠিক তোমাদের সাথে এরকম স্ক্যাম হতে পারে। হ্যাঁ দাদা বলুন। বলছি হয়েছে কি? হ্যাঁ আমার একটা রিচার্জ এসছে, দেখতে পাচ্ছি। আঠাশ দিনে 349 টাকা। 300 আঠাশ দিনে 349 টাকা। 349 টাকা না? হ্যাঁ আমার ফোনে একটা এসছে, আমি দেখতে পাচ্ছি। এই যে 349 টাকা 28 দিনের আনলিমিটেড 5G ডাটা, হ্যাঁ দেখতে পাচ্ছি। আর 100 SMS পার ডে। বলছি দাদা আমি কি করবো এবারে টাকাটা? আমি তো এখন পেমেন্ট করতে পারবো না। কালকের আমি হঠাৎ পড়াচ্ছিলাম, হঠাৎ দেখলাম একজন ছেলে কল করে এরকম বলছে যে আমি তোমাকে রিচার্জ করে দিয়েছি দাদা, ভুল করে আমার হয়ে গেছে, তো আমাকে টাকাটা ফেরত দাও। রিচার্জটা করে দিতে পারবে না? হ্যাঁ হ্যাঁ, রিচার্জটা করে দিতে পারবে না? রিচার্জ করে দিতে হবে হুম? মানে আপনি ভুল করে করেছেন আমার ফোনে। হ্যাঁ। ও, আমি এখন মানে কি করব? আমি এখন যেখানে আছি নেটওয়ার্ক নেই, একটু পরে রিচার্জ করে দিই নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমার বাড়ি কোথায়? কোচবিহার ঘুঘুমারি। কোথায়? কোচবিহার ঘুঘুমারি। কোচবিহারে? হুম। চিটিংবাজি কোথা থেকে শিখেছেন? কি কি বলছো? চিনি। চিটিংবাজি কোথা থেকে শিখেছিস ভাই? হ্যাঁ দেখেছেন, আমার কিন্তু রিচার্জ আসেনি, আমি এইভাবে বুঝলাম। আর আমাকে বোকা বানানোর জন্য কল করেছে। বাপরে, আমার সাথে এরকম ফ্রড হচ্ছে। নাম্বারটা অ্যাকচুয়ালি কোম্পানির কিনা, কোম্পানির নাম্বার না, কোনো একটা ছেলে তার নাম্বার থেকে ডিরেক্টলি একটা মেসেজ ফরওয়ার্ড করে দিচ্ছে। তোমরা আগে চেক করে নেবে তোমার মোবাইলে রিচার্জ এসছে কিনা, তারপরে কিন্তু এরকম প্রচুর প্রতারণা হচ্ছে। আর আজকে আমার সাথে সেম হলো। তো ছেলেটার আমি ট্রু কলারে দেখলাম যে প্রায় 32টার মতো কমেন্ট আছে যে রিচার্জ স্ক্যামার বলে লেখা আছে ওখানে। প্রচুর স্ক্যাম করে, এরকম প্রচুর স্ক্যাম হচ্ছে। তো সবাই সাবধান হয়ে যান এখন থেকে। এই যে ফোন নাম্বারটা, ঠিক আছে, এই ফোন নাম্বারে কলটা এসেছিলো, ফোন নাম্বারটা জিও। তো এখানে অলরেডি লেখা আছে দেখো ট্রু কলারে, রিচার্জ স্ক্যামার, রিচার্জ স্ক্যাম প্রচুর। আমি দেখিনি তো আগে, আমার অন্য ফোন থেকে কলটা এসেছিলো। তো এই ফোনে লেখা আছে ছেলেটার নাম রোহান রয়। অলরেডি 31টা স্প্যাম রিপোর্ট দিয়ে দিয়েছে এখানে।